লোধা কমিটির সুপারিশ কার্যকর হওয়ার পর বিসিসিআই ও রাজ্য ক্রিকেট সংস্থাগুলিতে বহু রদবদল হয়েছে। সিবির কোষাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন বিশ্বরূপ দে, পদ ছেড়েছেন বহু কর্তাই। তবু বিতর্ক থামেনি। আর সোমবার স্বয়ং বিশ্বরূপ দের গলায় নয়া অভিযোগ। প্রাক্তন সিবি কোষাধ্যক্ষের দাবি, তাঁর প্রাপ্য হওয়া সত্ত্বেও তাঁকে দেওয়া হয়নি ইডেনে ভারত ইংল্যান্ড ওয়ানডে ম্যাচের টিকিট। বিশ্বরূপ দে জানিয়েছেন, ইডেন ম্যাচে সাধারণত 12,992টি কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হয়। সিবির প্রাক্তন ও বর্তমান কর্তা, ওয়ার্কিং কমিটির সদস্য, সাব কমিটির সদস্য এবং প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দের এই টিকিট বণ্টন করা হয়। প্রাক্তন যুগ্ম সচিব হিসেবে ওই টিকিট বিশ্বরূপ দেরও প্রাপ্য, কিন্তু সেই টিকিট চাইতে গেলে তা দিতে রাজি হননি টিকিট বণ্টনের দায়িত্বে থাকা গৌতম দাশগুপ্ত। লোধার পক্ষে যদি আমরা হয়ে থাকি তাহলে আমাদেরকে লোধা রিফর্মসে যে কথাগুলো বলছে এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে 2রা এবং 3রা জানুয়ারি, তার বেসিসে যেতে গেলে যে রিফর্মসের কথা, যে টিকিটিংয়ের ব্যবস্থার কথা, ওয়েবসাইটে টিকিট দেওয়ার কথা বলা, সেগুলো কিন্তু একটা মানা হলো না। অ্যাজ এ মেম্বার অফ দ্য সিএবি আমার প্রথম কাজ হচ্ছে সিএবি সর্বোচ্চ জায়গায় আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সিএবি সভাপতি। যার দিকে অভিযোগের তীর সিএবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শ্রী গৌতম দাশগুপ্তর দাবি, ম্যাচের 10 দিন আগে টিকিট বণ্টন করা হয়েছে, তখন বিশ্বরূপ দে কেন টিকিট নেননি তা জানি না। এতদিন পর এসব নিয়ে কেন বিতর্ক তৈরি করা হচ্ছে তা বুঝতে পারছি না। সব মিলিয়ে সিএবির অভ্যন্তরীণ কোন্দল তুঙ্গে। ভারতীয় ক্রিকেট প্রশাসনের স্বচ্ছতা আনতে লোধা সুপারিশ কার্যকর করা হয়, কিন্তু তারপরও বিতর্ক বিপর্যস্ত সিএবি। কুন্তল চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।